হ্যালো বন্ধুরা, সকাল সকাল একটা নতুন ব্লগে আমরা এসে গেছি। এই মুহূর্তে বাজারে যাব, তো ইতি আমাকে বাজারের টাকাটা দেবে। দেখি বাজারে গিয়ে কি মাছ পাওয়া যায়। তো চলুন বাজারে যাই। ইতি আমাকে ওই টাকাটা দাও, বাজারের টাকাটা। তো যেহেতু ইতি হচ্ছে আমার হোম মিনিস্টার, তো বাজার টাজার করতে গেলে ওর কাছ থেকে টাকা নিতে হয়। 500 টাকা তো দিলে, 500 টাকা দিলে। তো আজকে কত টাকার মাছ নিয়ে আসবো বলো? ওই 100 টাকার মধ্যে। 100 টাকার মধ্যে মাছ হয় আজকাল? 100 টাকার মধ্যে মাছ? অ্যাকচুয়ালি ও বাজারে যায় না, মাছের দামও সেই হয়ে যায় না, তার জন্য বলে দিল 100 টাকা। 150 টাকা? 150 টাকা? 150 টাকার মধ্যে হয়ে যাবে। 150 টাকার মধ্যে একবার তো খাই আমরা মাছ। আচ্ছা, মানে দুপুরে খাবো, খালি রাতে অন্য কিছু করব। আচ্ছা, শুধু এক বেলার জন্য মাছ নিয়ে আসবো। তো কি মাছ নিয়ে আসছি, চলো বাজারে যাই, বাজারটা ভিজিট করি, তো দেখা যাক। বন্ধুরা, বাজারের দিকে যাচ্ছি, আর এইদিকে আমার সুকন্যা বসে গেছে। হ্যাঁ, বসে গেছে। পাপা তুমি কি করছো? পাপা টিভি দেখছে, তো সকাল সকাল টিভি দেখছে। হ্যাঁ, এখন পড়াশোনা যেহেতু এখনও সেইভাবে শুরু হয়নি। তো চলুন বাজারের দিকে যাওয়া যাক, কি মাছ আসে না আসে সেটা দেখাবো। বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাজার। এখানে সব দেশি মাছ, তাই তো? দেশি মাছ কাটবে কে? মাছ। এই কি খবর তোমার? জ্যান্ত রুই। তোমার কাছে সব জ্যান্ত রুই থাকে তো, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, কত করে নিবা রুই? ঠিক আছে, দেখছি, দাঁড়াও। 190 করে নেবে রুই। কার্তিকদা ভালো তো? গুড মর্নিং। হচ্ছে লাইল্যান্ড টিকা। লাইল্যান্ড টিকা। এটা কি মাছ বলে গো? গুড়জালি। গুড়জালি হেভি টেস্ট, বড় সাইজ হয়, অনেক বড় সাইজ হয় গুড়জালি মাছ। অনেক বড় বড় মাছ। ওই ট্যাংরা কত নিচ্ছিস? 80? 1200? 1700 টাকা কিলো, তাই তো? কাটো দেখি কেমন হবে মাছটা, দেখি। দেখুন মাছটার সাইজ দেখুন। এক হাত হবে তো মনে হচ্ছে। হ্যাঁ, মাত্র 1700, তাই তো? অর্ডার দিয়ে নিয়ে আসতে হবে নাকি? 10টা অবধি। চলো দেখো, মাছের কোয়ালিটি দেখাও। কোয়ালিটি দেখে নেন একদম, বের করে দাও। এই হচ্ছে কার্তিকদা, আর কার্তিকদার কাছে সব ইলিশ, বড় বড় ইলিশ থাকে। দেখো, লাগলে চলে আসতে হবে। ব্যাস, পাইকারি রেটে মাছ পাওয়া যায়, পাইকারি রেট। আহা হা, সেই টেস্ট হবে, সেই টেস্ট হবে। ভাপা খেতে হবে না? দেখো দেখো, ভাপা খেতে হবে। পিস করো, পিস করো, দারুন। এই পাবদা কত গো তোমার? 35 টাকা। 400 তোলো, 400? হ্যাঁ, 400ই তো। এই ছোট দিও না, ছোট দিও না, দেখে দেখে দাও। হ্যাঁ, তুলে নে, দেখো, বেছে দিবা, বাছাই করা কিন্তু। আরে দাও দাও দাও। এই 400 না, তুমি 300 দাও, বাড়িতে মা নেই। 210 টাকা দাও। কাটো কাটো, হ্যাঁ কাটতে হবে, কাটো তো, সুন্দর করে কাটো। সুন্দর করেই কাটো। তো বন্ধুরা, পাবদা মাছ নিয়ে নিলাম এই দাদার কাছ থেকে। কত করে কাকা? এই পাশে আমাদের হসপিটাল কালীবাড়ি বাজার, আর এখানে একটা মূর্তি উদ্বোধন হবে। চলো মূর্তিটাও দেখাবো। ভালো হবে তো মাছ? হ্যাঁ, এ কি পোস্ত দিয়ে ঝাল করতে হবে নাকি? ব্যাস, দাদার কাছে দেখো সব জ্যান্ত। এগুলো তেলাপিয়া কি? মনোপিয়া না তো? আচ্ছা, দাও, রেডি করে দাও। এই মাছ নিয়ে নিলাম। আর এই হচ্ছে আমাদের বাজার। বাজারে আজকে লোক নেই গো বন্ধুরা। এটা হচ্ছে আমাদের হসপিটাল কালীবাড়ি বাজার, এবং এটা হচ্ছে কালীবাড়ি মোড়।
নতুন উদ্বোধন হবে আমাদের কালীবাড়ির, ওটাও একটু দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের হসপিটাল কালীবাড়ি নতুন রূপ। একটু জুম করে দিই তাহলে বুঝতে পারবেন। দেখুন, এই দেখুন। আর এই উদ্দেশ্যেই হচ্ছে আজকে সাধক বামাখ্যাপার মূর্তি উন্মোচন হচ্ছে হসপিটাল। আর এইদিকে হচ্ছে চারদা, এটা আমাদের হসপিটাল কালীবাড়ি বাজার। আর এই হচ্ছে সাধক বামাখ্যাপার মূর্তি, যেটা শুভ উদ্বোধন আজকে। এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তায় জল জমে রয়েছে মোটামুটি। আর এই হচ্ছে আমাদের বাড়ি, এইটা হচ্ছে বাড়ির আমাদের পেছন সাইড। তো আমরা এখন ঢুকবো। মাছ নিয়ে চলে এসেছি, দেবো। এনো মাছ নাও, দেখো কি মাছ নিয়ে এসেছি। সারপ্রাইজ, যে মাছ তুমি রান্না করতে পারো না। দেখো, পারবা রান্না করতে? দেখো, হাতে নাও, হাতে নাও, একটা মাছ হাতে নাও। খুব সুন্দর মাছগুলো, ডিম হয়ে গেছে। তো বন্ধুরা, এবার সর্ষের তেল দিয়ে নেবো আমরা, যেহেতু মাছটা ভাজবো তার জন্য একটু সর্ষের তেল দিয়ে নেবো। আর গ্যাসের ফ্লেম যেটা আছে সেটা একটু বাড়িয়ে নেব। তো এই হচ্ছে আমাদের মাছ। লবণ এবং হলুদ দিয়ে আমরা কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর তেলটা কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হচ্ছে, এরপরে দেখতে থাকুন। তো বন্ধুরা, তেল কিন্তু গরম হয়ে গেছে, দেখুন ধোয়া ওঠা শুরু হয়ে গেছে। এবার কিন্তু আমরা পাবদা মাছ একে একে ছেড়ে দেবো। ছাড়ো ছাড়ো ছাড়ো, বাপরে বাপ, তেল ছেটাচ্ছে। দেখুন বন্ধুরা, যেহেতু পাবদা মাছ একটু তেলা টাইপের মাছ, তার জন্য দেখুন এই হচ্ছে পাবদা মাছের অবস্থা। দেখুন কীভাবে তেল ছেটাচ্ছে, ফটফট ফটফট করে ফুটছে। দেখুন। তো বন্ধুরা, এবার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন অল্প অল্প ভাজতে হবে, যেহেতু এটা ঝাল হবে, একটু মাখা মাখা হবে, একদম কড়া করে ভাজাটাও চলবে না। তো এবারে পাত্রে কিন্তু আমরা তুলে নেব। তোলো তোলো তোলো, এতে মাছটা কিন্তু দারুণ করে করতে হবে, ঠিক আছে? ছাড়ো, ডিম আলা, ডিম আলা। শোনো, মাছের দোষ না, জানো তো। আমি এবার যেটা বুঝলাম, মাছ ফুটছে কম। ওই ওই যে মাছটা আছে না, তোমার তেলটা আছে, ওই তেলটা হচ্ছে তোমার ফাটিয়ে নিতে হতো একটু জল দিয়ে বা লবণ জল দিয়ে, তাহলে আর ছিটকাতো না, ঠিক আছে? দেখুন বন্ধুরা, মাছের সব ডিম দারুণ হবে আজকে। হ্যাঁ, ডিম ডিম, এই পাবদা মাছের ডিম, শিঙি মাছের ডিম কিন্তু একই রকম, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট, তাই না? দেখুন, এখানে হচ্ছে টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং আলু দিয়ে দিয়েছে। আর মাছগুলো তোলো, মাছগুলো তোলো, কড়া ভাজা হয়ে যাচ্ছে কিন্তু। তো মাছগুলো তুলছে, দেখুন। হ্যাঁ, এই তো পিছনে একটুখানি নিয়ে আছে। তেল কি একটু বেশি হয়ে গেল? আচ্ছা, তাহলে তেল একটু তুলে রাখবে, ঠিক আছে? চলো। তো এই দেখুন, মাছগুলো কিন্তু দারুণ ভাজা হচ্ছে। আর এই মাছ থেকে মনে হয় হচ্ছে তেল ছাড়েও, তাই না? তৈলাক্ত মাছ। তো টোটাল মনে হয় 10-12 পিস হয়েছে না? শুধু বাড়িতে নেই, তো সেই কারণে মাছ একটু বেশি আনা হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে কী কী বাটা বলো? সর্ষে, পোস্ত আর লঙ্কা, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, তাই তো? তো বন্ধুরা, এবার এটা কি দিলে? পাঁচফোড়ন। পাঁচফোড়ন, এই পাঁচফোড়নের ফোড়ন দেওয়া হবে। এগুলো দাও, একসঙ্গে দিয়ে দেবে? আচ্ছা আচ্ছা। ও, তো বাঙালি হয়েছি যখন, মাছ তো খাবোই। আর মাছ কীভাবে ঝাল ঝাল ঝোল ঝোল করে খেতে হয় সেটাও আমাদের বলতে হবে না। তো তেল কি তুলেছিলে নাকি ওই তেলেই হচ্ছে? ওই দেখি কতটা তেল তুলেছে। দেখুন বন্ধুরা, এতটা তেল তুলেছে। তেল কিন্তু সবাই একটু সাবধানে খাবেন। এদিকে আমাদের বাটা কমপ্লিট। আর এবার আমরা কি দিচ্ছি? লবণ। লবণ দিয়ে একটু কষা হবে, তাই তো? হলুদ দিয়ে দিলাম। দেখুন বন্ধু, তো বন্ধুরা দেখুন, এবার হচ্ছে আমরা পোস্ত আর সর্ষে
আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা যেটা ছিল সেটা আমরা এই কষানোর ভিতরে দিয়ে দেবো। এবার এটা দিয়ে ভালো করে কষাবো। ওদিকে কি জল গরম হচ্ছে? জল গরম হচ্ছে, দেখুন বন্ধুরা, জল গরম হচ্ছে। এই হচ্ছে, হা হা হা, কি সুন্দর কালার এসছে। খেতে ভালো হলে অবশ্য তোমার ভালোই হয়, অসুবিধা নেই। ভালো করে একটু জোর। এবার দেখুন সবাই কাটছে, কারণ হচ্ছে এবার কিন্তু কষানো হচ্ছে, দারুণভাবে কষানো হচ্ছে। আমি একটু হাত লাগালাম, নাহলে বাজে লাগে। দেখুন দারুণ। হাত লাগালে বলে রান্নাটা ভালো হয়। হাত লাগানো না, আমি জিভ লাগালে তবে রান্নাটা ভালো হয়। কারণ প্রতিটা রান্নার শেষে আমাকেই টেস্ট করে আগে দেখতে হয়, ফাইনাল টাচ আমাকে দিতে হয়। তো যে কোনো রান্নার ফাইনাল টাচ কিন্তু আমাকে দিতে হয়। সেটা মাংস হতে পারে, যে কোনো শাক হতে পারে, মাছের ঝোল হতে পারে। তো মোটামুটি দেখো পুরো টেনে এসছে কিন্তু। দেখো দেখো এইটি দেখো। হ্যাঁ, আর একটু কষাও। তো গরম জল এবার আমরা একটু দিয়ে দেবো। আগে অল্প দিয়ে দেখি যে কতটুকু হয়েছে, তারপরে একটু দিতে হবে না? হ্যাঁ, দিতে হবে। আলুগুলো সেদ্ধ হবে তো, সেই বুঝেই দাও। সবটাই লাগবে, সবটাই দিয়ে দাও। সবটা দিয়ে দেবো। মাছও প্রায় 400 গ্রাম মতো দাও। আর একটু একটু কম থাকা দিতে হবে না, একটু রাখো। কিন্তু বাবা রাখবো কেন, দিয়েই দাও। এই ভাজা মাছগুলো এবার ঝোলে দিয়ে দেবো। এক এক করে ঝোলে চলে যাবে সব মাছগুলো। আহা হা 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 হা, যা সুন্দর হবে না। দেখুন বন্ধুরা, একটু গা কাঁচা মতন হয়ে রয়েছে, যে কারণে দেখুন সুন্দর। পাপা দেখুন মাছ মোটামুটি হয়ে এসছে, এখন খেতে হবে। তো দারুণ কালার এসছে, আপনারা বলুন কেমন কালার এসছে। আশা করি খুব ভালোই এসছে। তো এবার আমরা মাছগুলো নামিয়ে নেবো। ইতি নামিয়ে নাও। আস্তে করে, সাবধানে। ওয়াও, পাত্র ছোট হয়ে যাবে তো। মাছটা অনেক বেশি এনেছি তোমার পাত্রে। 300 গ্রাম মাছ নিয়ে আসলে তোমার ভালো হতো, বুঝলে, একটু বেশি আছে। তো বন্ধুরা, এই হচ্ছে মাছের কোয়ালিটি, কালারটাও ভালো এসছে। তো চলুন দেখতে থাকি মাছটা কেমন। বাহ। তো বন্ধুরা দেখুন, রান্না কিন্তু হয়ে গেছে। তো কি কি রান্না হয়েছে সেটা আগে বলে দিই। আজকে সকালবেলা খাবারও শুরু হয়ে গেছে। গরম ভাত আছে, এটা হচ্ছে আলুর চোখা, আলু মাখা। এটা গন্ধরাজ লেবু আছে, একদম দেশি গন্ধরাজ লেবু, হাইব্রিড না। আর এর সঙ্গে আছে কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে, আর আছে মুসুরির ডাল, পাতলা মুসুরির ডাল আছে, আর আমাদের সেই পাবদা মাছ। দেখুন, তো সব কিছু দিয়ে খাবো। তো দেখতে থাকুন ভিডিওটা। এই হচ্ছে ডাল, দেখুন ডাল দিয়ে অল্প করে খাবো, বেশি নেব না। তার আগে লেবুটা আগে একটু চটকে নিতে হবে। লেবুটা চটকে নিয়েছি। গন্ধরাজ লেবুর যা গন্ধ, ওয়াও। পুরো ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার খেতে হবে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী। তো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী খাবো এবার। দেখুন, এই হচ্ছে কচুরমুখী আর এই হচ্ছে চিংড়ি মাছ। তো এবার আমরা কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ খাবো। দারুণ। এই হচ্ছে চিংড়ি মাছ। আর এই হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, এই হচ্ছে চিংড়ি লাভার। যখনই আমাদের থালায় চিংড়ি পড়ে, এরকম চিংড়ি পড়ে, সে ছুটে চলে আসে, এসে চিংড়ি খায়। দেখুন, এবার একটু চিংড়ি দিতে হবে। তো দেখুন পাপা, চিংড়ি মাছ তো ঝাল হবে পাপা।
ধুয়ে দিতে হবে। ইদি হাত ফাঁকা হলে একটুখানি চিংড়ি মাছগুলো ধুয়ে দাও না। দাঁড়াও আমি এটা খেয়ে নিই। না না আমার কাছেই দাও। এই যে একটু গন্ধরাজ লেবুর রস নিয়ে নিলাম। লেবুর রস। এইবার আসছে পাবদা মাছ। দেখুন এই হচ্ছে একদম টাটকা পাবদা মাছ। হ্যাঁ শুধু শুধু ভাত দেবো তো। দাঁড়াও তোমাকে একটা জিনিস দেবো, দেখি তো আছে কিনা। হ্যাঁ এই তো বন্ধুরা, এই জিনিসটা কিন্তু খুব সুন্দর খেতে। তো এই জিনিসটা ওকে তো চিংড়ি মাছ সেভাবে দিতে পারলাম না। এই বসে গেছে। আমরা কি খাবো? মাছের ডিম। তুমি নিচে বসো, নিচে বসো। তো বন্ধুরা এই হচ্ছে মাছের ডিম। ও একটু খাবে, আমি একটু খাবো। ঠিক আছে পাপা? দেখো তো ডিম। খা করো, খাও। কেমন লাগছে পাপা? দারুণ লাগছে। তা তোমারও ওইটা থাকলো। এবার আমি এই দেখুন পাবদা মাছের ডিম কেমন লাগে দেখতে। আহা এনো বাবা। ভালো লাগছে। দারুন। আর একটুখানি আছে, আর একটুখানি আছে। এই যে দেখো, খাও। ভালো লাগছে তো। আর নেই পাপা, ডিম একটা মাছের একটাই ডিম হয় পাপা। মা দেবে তো। তো বন্ধুরা দারুণ লাগছে, পাবদা মাছটা দারুণ রান্না করেছি। ইতি ভালো রান্না হয়েছে। আহা সুন্দর হয়েছে, সুন্দর রান্না হয়েছে। আর মাছের ডিম, একটা ডিমে তো সব মাছের ডিম শেষ হয়ে গেল। ওকে একটা মাছের ডিম দিয়ে তো। তো এই হচ্ছে এবার একটু মাছ নিয়ে নিতে হবে। মাছও দেবো। কাটা আছে তো, তুমি পারবে খেতে মাছ? ভালো। মাছের ডিম নেই, ও শুধু মাছের ডিম খুঁজছে, দেখেছেন? আলু দেবো। তোমার গ্লাস কই? আমার খাওয়া হয়ে গেল। এখন আমার মেয়ে বেদান্তিকা খাবে, আর ইতি খাবার নিয়ে নিয়েছো। তো এই হচ্ছে ওদের খাবার নেওয়া হয়ে গেছে। এখন ইতি একে খাইয়ে দেবে। আমার খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো? যাদের যাদের ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাপোর্ট করবেন। তো সবাইকে বলে দাও পাপা টাটা।